আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভিডিওতে কিভাবে আমরা সিসি অ্যাড করতে পারি। যেমন আমি একটা ভিডিওতে দেখাই, যে দেখেন এই ভিডিওটা। এই ভিডিওতে যদি আমি ক্লিক করি, which was some এখানে কতগুলা coworkers of mine sent লেখা video to দেখাচ্ছে। me, এই and যে there এই were several of লেখাগুলো, us sitting there, and we started যে watching. কথা So বলতেছি everyone knows this সাথে is সাথে a যে video লেখাগুলো burnt out at night. এখানে শো করতেছে, এই লেখাগুলো আমরা কিভাবে বসাতে পারবো। আমাদের ভিডিওতে কথা বলার সাথে সাথে এই লেখাগুলো কিভাবে বসাতে পারবো সেটা নিয়ে আলোচনা করবো আজকে। আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশি ভাষায় কথা বলতেছি, অন্য দেশের লোকেরা যখন আমাদের ভিডিওগুলা দেখবে তখন তারা বুঝতে পারবে না, তাদের বুঝতে কষ্ট হবে। এই জন্য যদি আমরা ইংলিশের মধ্যে সাবটাইটেলটা অথবা সিসিটা অ্যাড করে দিই, তাহলে ভিডিওটা বুঝতে তাদের কিছুটা সহজ হবে। ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য মূলত সাবটাইটেলটা ইউজ করে থাকে, সাবটাইটেল বা সিসিটা ইউজ করে থাকে। এটা আমাদের ভিডিওটাতে যদি লাগাতে চাই তাহলে আমাদের একটা ভিডিও চুজ করে দেওয়া হয়। ধরেন যে ভিডিওতে আমি সিসি দিতে চাচ্ছি, আমি এই ভিডিওতে ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন সাবটাইটেল পাবলিক সিসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই প্লে দিয়ে দেখাচ্ছে আমি আপনাদের এই সিসিটাতে একবার ক্লিক করে দেখতে হবে এটাতে সিসি আছে কিনা। যে সিসি এখন অফ আছে আমাদের। এই ভিডিও যদি আমি প্লে দিই, এখানে কোনো লেখা শো করতেছে না, আমি ভিডিওটাতে যে কথা বলতেছি ওটা এখানে শো করতেছে না। তো এটা যদি আমরা সিসিটা অ্যাড করতে চাই, আমাদের অ্যাড নিউ সাবটাইটেল অর সিসিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যে ভাষাতে ওই সিসিটা দিতে চাই সেই ভাষাটা এখান থেকে এসে লিখে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করার পরে এই যে আমি ইংলিশটাতে ক্লিক করতেছি, ইংলিশ সাবটাইটেলের জন্য এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপলোড এফআই, আপনারা লিখে ওটা আপলোডও করে দিতে পারবেন এখান থেকে। যেমন ধরেন আমি একটা ক্রিয়েট করব, নতুন একটা সাবটাইটেল দেব, এই জন্য ক্রিয়েট নিউ সাবটাইটেলে ক্লিক করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন আমার সাবটাইটেলটা চলে আসছে। যদি চাই আমি এখান থেকে শুনে এখানে আমি টাইপও করে দিতে পারি। হ্যাঁ, এটা আমি শুনছি, শোনার পরে আমরা এখানে লিখে দিলে এটা এই বক্সের মাধ্যমে এই লাল দাগটা যতটুকু আছে এই বক্সে, ওইটা এখানে এই বক্সে লিখে দিলে এটা শো করবে। তো ওইটা আমাদের লিখে দিলে একটু কষ্ট হয়ে পড়ে। এটা যদি আমরা বলি তাহলে যদি এখানে হয়ে যায় তাহলে অনেক সুবিধা হয়। এর জন্য আমাদের একটা গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে হবে। আমরা এটা নিউ ট্যাবে ট্রান্সলেট সার্চ করব, ট্রান্সলেটে যাব। আমরা ট্রান্সলেটে আসার পরে আমরা কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক করে সেটা রেখে দেবো। এটাকে ছোট করে দেব, যে আমাদের সাইজ অনুযায়ী করে দেব। একটু ছোট করে রাখলাম এদিকে, এভাবে ছোট করে রাখলাম। এখান থেকে আমরা বেঙ্গলি সিলেক্ট করে দেব, এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দেব, আর এখানে ইংলিশ সিলেক্ট করে দেব। তারপর আমরা আমাদের ভিডিওটিতে চলে যাব। এখানে এসে প্রথম আমরা ভিডিওটা ফেলে করে দেখব। হ্যাঁ, এখানে বলছে যে আজকে আমি আপনাদের দেখাবো। ওটা যদি আমরা এখানে লিখে দিতে চাই তাহলে অনেক কষ্ট হয়ে পড়ে। এটার জন্য যে দেখতে পাচ্ছেন ভয়েসের চিহ্ন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যা বলবো এখানে অটোমেটিকলি চলে আসবে। এখানে দেখেন ভিডিওতে কি বলে। এটা আমি জাস্ট এখানে এসে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে, হ্যাঁ এইটুকুন পরে জাস্ট এই কপিটাতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখানে এসে আপনারা কন্ট্রোল বি দিয়ে প্রেস করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন এই যে লেখাটা এখানে চলে আসছে। তো
আমি যদি এটা আবার ফ্ল্যাট দিই দেখেন, হ্যাঁ সিসিটা এখানে অ্যাড হয়ে গেছে। এটা চাইলে আমরা একটু বাড়িয়েও দিতে পারি অথবা কমিয়েও দিতে পারি, অথবা এটাকে মুভ করাতে পারি। এই চেপে ধরে রাইট বাটন চেপে ধরে মুভ করাতে পারি। অডিও এবং ভিডিও কিভাবে ইউটিউবের জন্য অ্যাড করে নিতে পারি। আর ভয়েসটা দুই দিক দিয়ে কাজ করতেছে, এই জন্য একটু সমস্যা করতেছে, রেকর্ড করছে প্লাস আরেকটা এখানে কাজ করতে একটু সমস্যা হচ্ছে, তাই ভুলভাল আসতেছে। আপনাদের ক্ষেত্রে এটা হবে না, যেহেতু আপনারা রেকর্ডিং করবেন না। ইউটিউবের জন্য আমরা কোনো কপিরাইট ছাড়াই অডিও এবং ভিডিও ইন্টারনেট থেকে নিয়ে নিতে পারি। আমি এটা বন্ধ করে দিলাম। যা হ্যাঁ এবার লিখে দেওয়া হয়ে গেছে। এটা যদি আমি একটু আমার মতো করে সাজাই, যা ভুল উঠছে তা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে জাস্ট এটা এখান থেকে কপি করে জাস্ট এখানে এসে এই যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবেন। এই যে ক্লিক করে করে পেস্ট করে দেবেন। আপনাদের কথা অনুযায়ী এটা পেস্ট করে দেবেন এখানে। এখন যদি আমি দেখাই, দেখেন প্রথম থেকে দেখাই, এটা চাইলে আপনারা একটু এদিকে ছোট করে এটা একটু বড় করে দিতে পারেন এদিকে। তো এটা এরকম একটা একটা করে এখানে এসে জাস্ট স্পিকারটা অন করে দিয়ে ভিডিওটা একবার শুনে স্পিকারটা অন করে দিয়ে জাস্ট এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট দিয়ে দিলে হয়ে যাবে। তো এরপরে এটা করার পর যেমন আমি এটা ফুল করিনি, আমি একটু ভিডিওটা স্কিপ করে দিয়ে এটা ফুল করে নিই, আপনাদের দেখাই। হ্যাঁ আমার প্রায় হয়ে এসেছে। এই যে এখানে যেহেতু প্রায় শেষের দিকে, ক্লোজ করে দিই আমি। এখানে যেহেতু কিছু নেই, কোনো এরকম গড় নেই, আমরা গড় নেওয়ার জন্য একটু উপর উঠবো। এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, লাল চিহ্নটা এখানে থাকা অবস্থায় প্লাস চিহ্নতে ক্লিক করলে বরাবর একটা গড় চলে আসবে। এরপর আমরা ক্লিক করে জাস্ট মিউজিক, এই যে মিউজিক আছে এখানে আমার, এই দেখেন এখানে যেহেতু মিউজিক আছে আমি মিউজিক লিখে এটাকে এরকম করে এখান থেকে ধরে টেনে বড় করে দিলাম, যতটুকু মিউজিক আছে আমার এটা বড় করে দিলাম। তারপর দেওয়ার পরে জাস্ট এই যে পাবলিশ দেখতে পাচ্ছেন, সবগুলো চেক করে দেখবেন একবার, এই যে সবগুলো একবার চেক করে দেখবেন। দেখার পরে উপরে গিয়ে এই যে পাবলিশ দেখতে পাচ্ছেন, পাবলিশে ক্লিক করবেন। এটা দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। আমরা এই ইংলিশটাতে এটা একবার ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট এখানে সিসি দেখতে পাচ্ছেন, সিসিতে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে একটা লাল চিহ্ন চলে আসছে, মানে এটাতে সিসি আমাদের অলরেডি হয়ে গেছে। যদি আমরা ভিডিওটা প্লে করি দেখেন, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে আমার সিসি এখানে শো করতেছে, আমি যেগুলো লিখে দিয়েছিলাম এগুলো এখানে শো করতেছে। তো এইভাবে আপনারা সহজভাবে আপনাদের ভিডিওতে সিসি অ্যাড করতে পারেন। সিসি অ্যাড করলে অনেক ধরনের সুবিধা আছে। বাইরের মানুষ যদি আপনাদের ভিডিওটা দেখে তাহলে সে সিসি দেখে অন্তত ভিডিওটা বুঝতে পারবে। আমাদের বাংলা ভাষা যদি সে নাও বুঝে। ধন্যবাদ সবাইকে।